আজকে বাসায় ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার একটা চিকেন হরিয়ালি কাবাব বানিয়ে ফেলেছি যেটার প্রশংসা না করলেই নয়। শীতের সিজনে কিন্তু বাসায় ধনিয়া পাতার অভাব থাকে না, আর ধনিয়া পাতা খেয়ে কুলানোও যায় না। আর এই অবস্থায় কিন্তু এরকম হরিয়ালি কাবাব বানিয়ে খেতে দারুণ মজা লাগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক্সপেরিয়েন্স উইথ আখির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। ইউটিউব, ফেসবুক, টিকটক যেখান থেকে যারা দেখছেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পেজটাকে বা আমার চ্যানেলটাকে ভালোবাসা দিতে ভুলবেন না সাবস্ক্রাইব বা ফলো করে। সত্যি বলতে ইদানিং ফুড ব্লগারদের ভিডিও দেখে দেখে আসলে জিভে জল এসে পড়ে। যখন মাঝরাতে দেখি বিশেষ করে খুবই খারাপ লাগে, আপনার আমার সবার। লাস্ট কিছুদিন ধরে বেশ কাবাব খেতে ইচ্ছা করতেছিল, বাট যেহেতু বাহিরে গিয়েছিলাম অনেক দাম দেখলাম, খেলে হয়তো বা আমি আর আমার মেয়ে খেতে পারতাম। তো ভাবলাম যে যদি সবার জন্য বাসায় বানানো যায়, সবাই একসাথে খাই, তাহলে কিন্তু জিনিসটার মজাই আলাদা। কারণ বাসায় আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমার হাজব্যান্ড আছে। তো এই কথা চিন্তা করে ভাবলাম যে আমি একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিই। তো যেই ভাবনা সেই কাজ, আমি আজকে রাতের বেলা এটা করবো, কারণ সকালবেলা আসলে এত কিছুর প্রেসারে তো আমি কিছু মুরগির বুকের মাংস ভিজিয়ে রেখেছি। তো আর এখানে ছিল কিছু বাসার মশলা, একদম বাসা থাকা মশলা দিয়ে করব। এক্সট্রা যে অনেক কিছু লাগবে তেমন কিছুই না। তো আমি এখানে সামান্য একটু পেঁয়াজ নিয়েছিলাম, আপনারা চাইলে পেঁয়াজটা আরও বাড়িয়ে দিতে পারেন। গোলমরিচ, আদা রসুনটা ফ্রেশ নিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি বাসার রান্নার জন্য যে মাংস রাখছিলাম ওইখান থেকে এক পোটলা নিয়ে নিয়েছি। তো এখানে বেশিরভাগ ছিল বুকের মাংস। সেটা আমি কিছু না কিছু আইটেম বানানোর জন্য রেখে দেই সবসময়, নুডলস বা যে কোনো খাবার বানাতে। তো এখন আমি ব্লেন্ডার করে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি। দেখেছেন আপনারা শুরুতে খুব সামান্য মশলা। একটা জিনিস মিসিং, সেটা টক দই। টক দই থাকলে কিন্তু আরও বেশি ভালো হতো। আমার বাসায় যেহেতু নেই, তো যা আছে তা দিয়ে করলেও কিন্তু খারাপ লাগে না। তো যাই হোক, এখানে আমি ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। তারপরে লবণ দিলাম। তো এই তো বাসায় কিন্তু সবার এগুলো থাকে। আর তারপরে আপনারা ঝালটা বাড়িয়ে দিতে পারেন যদি বেশি ঝাল খান। আমি মোটামুটি ঝাল দিয়েছিলাম, এত ঝাল আমার বাসায় কেউ খায় না। তবে কাবাবে একটু ঝাল না হলে কিন্তু হয় না। তো এখানে অনেকেই ওই যে চিকেনের যে বারবিকিউ যে মশলাটা থাকে, চিকেন বা গরু যেটাই হোক, বারবিকিউ মশলা টশলা ইউজ করে। সবার বাসায় কিন্তু সবসময় থাকে না। তো এই জন্য কিন্তু এগুলো ছাড়াও মাঝে মাঝে করা যায়। অফ ক্যামেরায় পরোটাগুলো বেলে নিয়েছি, পরোটা বানাবো আর চিকেনের কাবাব বানাবো, এই দুইটা আইটেমই। তো ফ্রাইং প্যানে এখন তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরপরই আমি এখানে সবগুলো কাবাব ফার্স্টে দিয়ে দিচ্ছি। ঝোলগুলোকে পরে দিব, আর আগে আমি শুধু চিকেনগুলোকে ভেজে নিব। এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমি কারোটা দেখে ফলো করি না। তারপরে আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেছিলাম, দেখলাম অনেক কিছু দেয়। তো এত কিছু বাসায় তো সবসময় থাকে না, তাই বলে কি কাবাব খাবো না? তো অবশ্যই ট্রাই করে মাঝে মাঝে দেখি যে আমার নিজস্ব রেসিপিতে কেমন হয়। তো এখন আসলে খাওয়ার পরে কেমন হয়েছে সেটা পরেই বলি। তো যাই হোক, এখন আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। একটু কম আঁচেই ভাজছি, বেশি আঁচ করিনি, যেহেতু ধনিয়া পাতা ইউজ করছি, ফ্লেভারটা যাতে চলে না যায়। তো যাই হোক, এখানে সুন্দর করে এটাকে উল্টে পাল্টে এখন একটু সাইড করে নিব। যখন দেখলাম যে চিকেনটা দুই পাশ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, সাইড করে এই যে গ্রেভিগুলো যে বেঁচে ছিল অবশিষ্ট, এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি কষে নিব। আমি চিন্তা করেছিলাম আরও কিছু বড় বড় পেঁয়াজের টুকরা দিয়ে দিব সাইড দিয়ে, যাতে করে একটু গ্রেভিটা ঝোলঝোল হয়। কিন্তু পরবর্তীতে ভাবলাম যদি এভাবেই খাওয়া হয় তাহলে কিন্তু একদম অথেন্টিক যে কাবাবের টেস্ট সেটাই আসবে। তো এই জন্য আমি এভাবেই রেখে দিলাম, আর এটা শুকানো পর্যন্ত আমি জাস্ট এটাকে অল্প আঁচে কুক করেছি। এতে করেই কিন্তু আমার কাবাবটা হয়ে গিয়েছে। তবে রেকমেন্ড করবো আপনাদের বাসায় যদি সরিষার তেল, তারপর টক দই, আবার বারবিকিউ মশলা এগুলো থাকে অবশ্যই এগুলো দিবেন। অনেকে টমেটো সস দেয়, সেগুলো দিবেন। তো আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েছি। এখন আমার প্লেটিং করার পালা। পরোটাও ভেজে নিয়েছি, পরোটার সাথে একটু হরিয়ালি কাবাব, দেখতে গ্রিন গ্রিন আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই প্লেটিংটা করেছি আমার হাজব্যান্ডের জন্য, তার ঠান্ডা লাগছে, তো তার কথা চিন্তা করে আমি একটু ঝাল দিয়েছি। সর্দি কাশিতে কিন্তু একটু ঝাল ঝাল কিছু ভাল লাগে, তো সেই জন্য তাকে আগে দিয়ে দিয়েছি। আর সে তো খেয়ে কুলাতেই পারছিলাম না, তাকে পরোটা একটার পর একটা দিয়ে যাচ্ছে, আর সে খেয়েই যাচ্ছে, একটার পর একটা সে কাবাব নিয়েই যাচ্ছে। তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আসলাম। তো আমার শ্বশুর আব্বা সহজে বাইরের খাবার খায় না, তো এটা খেয়ে বললো যে কি বানাইছো, এটা খুবই দারুণ হয়েছে, এটার নাম কি, হ্যান ত্যান জিজ্ঞেস করতেছে। তারপর আর কি তাদেরকে বললাম, তো বললো না জিনিসটা খুবই মজা হয়েছে। সেও নাকি এক দুইটা পরোটা এক্সট্রা খেয়ে ফেলেছে। তারপর এখন একটু আমি নিলাম অবশেষে, সবার শেষে। আসলে বানাতে বানাতে খাওয়ার যে আগ্রহ সেটা চলে যায়। যাই হোক, খেয়ে দেখলাম এটা কিন্তু অসম্ভব মজা ছিল, বাসায় ট্রাই করবেন।